অলরাইট ফোকস, বছরের শুরুতে একটা কাফের এক্সারসাইজ ভিডিও নিয়ে চলে আসলাম। প্রথমে যে এক্সারসাইজটা করছি সেটা হচ্ছে আমি আইসোলেট করে স্ট্যান্ডিং কাফ রেজ দিচ্ছি ওয়েট সাপোর্ট নিয়ে এবং একটা স্টেপ বক্সের উপরে দিচ্ছি। প্রথমে এক পা এবং পরে এক পা, আইসোলেশন এক্সারসাইজ এবং খুবই এফেক্টিভ কাফের জন্য, কাফ টোনিং করার জন্য, শেপিং করার জন্য। তো আপনারা পছন্দসই রিপিটেশনস অ্যান্ড সেটস মারবেন। আর এইটা যেটা কাফ স্ট্রেচ, যেটা এইটা ওয়ার্ম আপ হিসাবে খুবই ভালো, যেহেতু এখানে ব্লাড ফ্লোটা হয় খুব সুন্দর লোয়ার লেগে, পুরোটাই, শুধু কাফে না। আর এটা যেদিন আপনাদের কাফ ব্যায়াম থাকবে, কাফের ওয়ার্কআউট যেদিন থাকবে, সেদিন আপনারা এই এক্সারসাইজটা সবার শুরুতে করে নিতে পারেন অ্যাজ আ ওয়ার্ম আপ, অ্যাজ আ গুড স্ট্রেচিং এক্সারসাইজ। অ্যান্ড মুভিং অন, এটা তো সবাই জানে যে সিটেড মেশিন কাফ রেইজ। তো এটাতে দুই পা একসাথে চলে। আপনারা আপনাদের সুইটেবল ওয়েট লাগিয়ে সুন্দর করে কাফে ফিল করবেন যখন এক্সারসাইজটা করবেন। আর যতগুলো সেটস বা রেপস মারতে চান মারেন। অ্যান্ড দিস ওয়ান ইজ অলসো সিটেড কাফ রেইজ, কিন্তু এটা হচ্ছে আইসোলেটেড। এখানে আমি ফ্রি ওয়েট ব্যবহার করেছি এবং একটা সারফেস ব্যবহার করেছি, যাতে করে আমি গ্র্যাভিটেশনাল ফোর্সটা ইউজ করতে পারি যখন আমি কাফ আপ অ্যান্ড ডাউন করতেছি, লেগ আপ অ্যান্ড ডাউন করতেছি যখন। এই তো একইভাবে ওই পা এই পায়ের মতো আমি 10টা-12টা করে দেখাচ্ছি রিপিটেশনস, আপনারা আপনাদের মতো করে করবেন। আর একটা কথা বলে রাখতে চাই, যাদের কাফ কম তারা সপ্তাহে 2 থেকে 3 দিন কাফের এক্সারসাইজ করবেন। আচ্ছা, এইবার যেটা ঠেলতেছি সেটা অবশ্যই কিন্তু লেগ প্রেস না, এটা হচ্ছে লেগ প্রেসেই আমি হচ্ছে কাফ প্রেস করতেছি। এই এক্সারসাইজটাকে বলা হয় কাফ প্রেস অ্যাকচুয়ালি, যেহেতু আমরা লেগ প্রেসে এইটা করি এবং আমি আমার ফুট দিয়ে ঠেলে এক্সারসাইজটা করছি। এখন আমি হচ্ছে হ্যাক স্কোয়াট মেশিনে দাঁড়িয়ে সুইটেবল ওয়েট লাগিয়ে আমি কাফ রেইজের ব্যায়ামটা হ্যাক স্কোয়াট মেশিনে করব। এখন বিভিন্নভাবে কাফের এক্সারসাইজ করলে হয় কি, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কাফ মাসেলে হচ্ছে আপনার হিট হবে এবং আপনার কাফ সুগঠিত সুন্দর হবে, ক্যালোরিজ বার্ন হবে, ইউ উইল হ্যাভ নাইস বিউটিফুল লোয়ার লেগস, and that's why I love doing calves. Thank you.